এবার নেহাকে চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল মেঘনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ওইদিকে নেহা দেখে মনে মনে ভীষণ খুশি হয়ে যার বলে, এ কি আমি কি দেখছি, এলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এটা তো মেঘনা চাইতেই জল। তারপরে দেখা যাবে এলা খুব কষ্ট পায় আর বাড়ি থেকে একবারে বেরিয়ে চলে যায়। ওইদিকে নেহা নাচতে থাকে খুশিতে। তখনই মৈনাক আসার এসে বলে, নেহা তুমি এরকম ভাবে নাচ করছো কেন, কি হয়েছে? তখন নেহা বলে, নাচার মতো তো একটা কাজ হয়েছেই। তখনই মেঘনা সহ বাড়ির শুদ্ধ সবাই চলে আসার এসেই বলে, এ কি তুমি এরকম ভাবে ধেয়ে ধেয়ে করে নাচ করছো কেন? তখন ঠাম্মি আর গোরার মা বলে, এ কি নেহা, তুমি এত সকাল সকাল কোথা থেকে আসলে? তুমি সারা রাত কোথায় ছিলে? আর তুমি এরকম ভাবে নাচছো কেন? তখনই দেখা যাবে নেহা বলে, নাচার তো একটা কারণ আছেই ঠাম্মি, তাই তো আমি নাচ করছি। তখনই সেখানে গোরার বাবাও চলে আসে আর এসে বলে, কি হয়েছে? তখন রিমু বলে, আচ্ছা তুমি এরকম নাচছো কেন? আমি তো সেই কারণটাই বুঝতে পারছি না। তখন নেহা বলে, কারণ হলো এলা এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে গেছে, বেরিয়ে চলে গেছে এলা। যা শুনে প্রতিটা মানুষ চমকে যায়। ওইদিকে মৈনাক অবাক হয়ে তাকিয়ে থাকে নেহার দিকে। তখন নেহা বলে, হ্যাঁ, এই বাড়িতে এলা আর থাকবে না। এলা নামের আপদ এই বাড়ি থেকে বিদায় হয়েছে। তখন মেঘনা বলে, কি কি বলছো তুমি এসব? ওইদিকে দেখা যাবে গোরার ঘুম ভাঙে। তখনই গোরা হঠাৎ করে উঠে বসে। তখন একটা কাগজ হাতে পায় গোরা আর বলে, এটা কি? তখনই এলার গয়নাগুলো দেখে বলে, এগুলো তো এলার গয়না, এগুলো এখানে কেন? তারপরে গোরা চিঠিটা খুলতেই চমকে যায়। চিঠিতে লেখা ছিল যে ওই বাড়ি থেকে চলে যাচ্ছে। আসলে ওর মামা চিকিৎসা করিয়েছিল গোরার দাদু, তাই তার কাছে সারা জীবন এলা কৃতজ্ঞ থাকবে। সেই দিন শোধ করতে চেয়েছিল এলা। তারপরেই এই বাড়িতে ওকে বউ করে আনা হয়। আর ও চেয়েছিল গোরার মনে ভালোবাসা জন্ম দেবে, কিন্তু সেটা পারেনি। তখন এলা বলে, তাই আমি চলে যাচ্ছি মিস্টার সেন, আপনার জীবনে আমি আর থাকবো না। আর আমার মায়ের গয়নাগুলো আমি আপনার কাছে বন্ধক রেখে গেলাম, যতদিন না পর্যন্ত আমি আপনাদের টাকা শোধ করতে না পারছি, ততদিন পর্যন্ত এই গয়না আমি নিতে আসবো না। আর আপনার এই পিএ চাকরি থেকে আমি রিজাইন করলাম। তখনই গোরা খুব ঘাবড়ে যায় আর কষ্ট পেয়ে বলে, এটা আমি কি করলাম? না না, কি করলাম এটা আমি? আমার এটা করা একদম উচিত হয়নি। তখনই গোরা এলা এলা বলে চিৎকার করতে করতে নিচে আসে আর বলে, আচ্ছা এলা কোথায়? তখন মেঘনা বলে, কেন দাদা ভাই, তুই তো এলাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, আবার এখন জিজ্ঞাসা করছিস যে এলা কোথায়? তখন মৈনাক বলে, কি হয়েছে গোরা? তখন গোরা মৈনাককে চিঠিটা দিলেই সেই চিঠিটা গোরার বাবাকে দেয় মৈনাক। তারপরে গোরার বাবা চিঠিটা দেখে রেগে যায় আর বলে, গোরা এসব কি? তুমি মেয়েটাকে শেষ পর্যন্ত এতটাই কষ্ট দিলে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করলে। কেন? তুমি কেন করলে এটা বলো? তখন নেহা বলে, আচ্ছা আঙ্কেল, আপনি ভাই এরকম করছেন কেন? ও তো 4 মাস পরেই চলে যেত, এখনই না হয় চলে গেছে, তাতে সমস্যা কি হয়েছে? তখন রিমু বলে, আচ্ছা তুমি মনে হয় খুশি হয়েছো, তুমি তো চেয়েছো এটা, তুমি জানো চলে যেত। তখন মেঘনা বলে, জানবেই তো, কারণ দাদাভাই যেটা করেছে সেই জন্যই তো এলা কষ্ট পেয়ে বাড়ি থেকে চলে গেছে। দাদাভাই কাল রাতে কোথায় ছিল তোমরা জিজ্ঞাসা করো না। তখন ঠাম্মি বলে, আচ্ছা ওই অপয়া মেয়েটাই বাড়ি থেকে চলে গেছে, তাতে এত কথার কি আছে? তাছাড়া 2 দিন পরেই তো চলে যেত, আর এখন যাওয়াতে কি হয়েছে? তখন মেঘনা বলে, বাহ, তোমরা তো খুব খুশি হয়ে গেছো তাহলে দেখছি। আর শোনো, দাদাভাই দাদাভাই মেয়েটাকে এত কষ্ট দিয়েছে না, যে মেয়েটা এই বাড়িতে টিকতেই পারলো না। আমি তোমাদের বলছি, দাদাভাই এলাকে চিনতে ভুল করেছে। এই নেহা এই নেহা এলার চলে যাওয়ার জন্য দায়ী। তখনই নেহা মনে মনে বলে, আমার জন্য ভালো হয়েছে এলা চলে গিয়ে। ওইদিকে এলা বসে আছে। তখনই কৃষ আসে আর এসেই বলে, বৌদি তুমি চলে যাচ্ছ কেন? কেন চলে যাচ্ছ বলো তো? তখনই এলা বলে, কি করব কৃষ? তখন কৃষ বলে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমাদের 2 ভাইয়ের সম্পর্ক ঠিক করে দেবে। তারপরে দাদুকেও কথা দিয়েছিলে যে দাদা ভাইকে আগের মতো করে দেবে, তাহলে তুমি কেন চলে যাচ্ছ? তখন এলা বলে, কৃষ আমি আমার কথা রাখতে পারিনি গো, তোমার দাদা ভাইয়ের মনে আমি ভালোবাসার জন্ম দিতে পারিনি। তবে আমি চলে যাচ্ছি যাতে উনি ভালো থাকে। তখন কৃষ বলে, দাদাভাই না একদিন ঠিক বুঝতে পারবে যে সে তামা খুঁজতে গিয়ে কি হারালো। তখন এলা বলে, না কৃষ, আমি না চাই না। আমিও জানি তোমার দাদা ভাই ঠিক একদিন আমার ভালোবাসাটা বুঝতে পারবে, কিন্তু সেদিন হয়তোবা অনেক দেরিও হয়ে যেতে পারে। তখন কৃষ বলে, তুমি অনেক দূরে চলে যাবে তাই না বৌদি? অনেক দূরে চলে যাবে। ওইদিকে দেখা যাবে ঠাম্মি বলে, অত কথা আমি শুনতে চাই না। হ্যাঁ, নেহার সঙ্গে যদি দাদুভাই থাকেও একসঙ্গে তাতে সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আর ওই মেয়েটা চলে গেছে একদম ভালো হয়েছে,
বুঝতে পেরেছো? সেই নিয়ে এখানে আর কোনো রকম কোনো কথা হবে না। তখনই মেঘনা প্রচন্ড রেগে যায় আর বলে, দাদা ভাই, তুইও না আমার বাবার মতো হয়ে গেছিস। দেবজিৎ সেনের উপর রাগ দেখাতে দেখাতে ঠিক তার মতোই হয়ে গেছিস। তাও তো বাবা মায়ের মৃত্যুর পরে তার ভালোবাসার মানুষকে বিয়ে করে এনেছিল। আর তুই তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে পারলি না। তুই তো তার আগেই তাকে তাড়িয়ে দিয়ে নেহাকে বিয়ে করার পরিকল্পনা করলি। তাই তোকে না আজকে থেকে আমি ঘৃণা করি। তোর বোন হিসাবে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কোনোদিনও ভালোবাসা পাবি না। তুই কোনোদিনও শান্তি পাবি না। তোকে আমি বলে দিচ্ছি। ওইদিকে গোরার মা কাঁদতে থাকে। তখনই গোরা মেঘনার দিকে তাকিয়ে থাকে। তখন গোরা বলে, মেঘনা। তখন মেঘনা বলে, হ্যাঁ, আমি তোকে বলছি, তুই কোনোদিনও ভালোবাসা পাবি না, কোনোদিনও শান্তি পাবি না। আমি তোকে দাদা বলে মানি না আমি। তুই এলার মতো একটা মেয়েকে কষ্ট দিয়েছিস। ওইদিকে গোরা মনে মনে খুব কষ্ট পায়, আর মনে মনে বলে, হ্যাঁ, আমি এটারই যোগ্য। আমি জানি তুমি এটারই যোগ্য। ওইদিকে দেখা যাবে কৃষ এলাকে বলে, বৌদি, তুমি চলে যেও না, প্লিজ, তুমি চলে যেও না। তোমার যে এই বাড়িতে খুব দরকার। তুমি ছাড়া এই বাড়িকে কে সামলাবে বলো তো? আমাদের সেন্ট জুয়েলার্সকে কে সামলাবে? তখন এলা বলে, না কৃষ, আমি ছাড়াও সেন্ট জুয়েলার্স এত দিন ছিল আর থাকবে। তোমাকে এবার হাল ধরতে হবে, এই বাড়ির হাল ধরতে হবে। তোমাকে সবটা সামলাতে হবে কৃষ। তোমার যে দায়িত্ব, তোমাকে সেটা সামলাতে হবে। আর এই তোমার দিদি না তোমার পাশে সব সময় আছে। আমি কিন্তু তোমার পাশে সব সময় থাকবো। তুমি একদম ভেবো না। তখন কৃষকে এলা সাহস দেয়। তখন কৃষ বলে, আমি না বুঝতে পারছি না, দাদাভাই এটা কি করে করলো? তোমার মতো একজন মানুষকে দাদাভাই এইভাবে এইভাবে ছেড়ে দিল। তারপরে দেখা যাবে দেবজিৎ সেন গোরাকে বলে, গোরা, এসব কি বলছে মেঘনা? তুমি এলাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো কেন? তুমি যদি এলাকে সত্যি সত্যি তাড়িয়ে দিয়ে থাকো, তোমাকে আমি সব সম্পত্তি থেকে বঞ্চিত করব। তোমাকে আমি ত্যায্য পুত্র করব। বুঝতে পেরেছো? তখনই দেখা যাবে মৈনাক নিজের প্ল্যানটা খাটায়। ওইদিকে দেখা যাবে নেহা বলে, কেন না আঙ্কেল, গোরাকে আপনি ওর অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। তখন মৈনাক বলে, না, গোরা এবার ঠিকই এই দেশ থেকে চলে যাবে। তখনই নেহা বলে, কেন চলে যাবে? গোরার অধিকার ছেড়ে কোথাও যাবে না। তখনই মৈনাক বলে, তোমাকে তো আমি তোমার তোমার ভালোর জন্যই বলছি, তুমি গোরাকে নিয়ে লন্ডনে চলে যাও। তখনই নেহা বলে, আর তুমি এই সুযোগে নিজের আখেরটা গুছিয়ে নাও, তাই তো? তখন নেহা মনে মনে ভাবে, এই সেন্ট জুয়েলার্স এর এক পয়সাও তোমাকে আমি খেতে দেবো না মৈনাক। আগে গোরাকে আমি নিজের করে পাই, তারপরে দেখো কি করি। তারপরে দেখা যাবে নেহা গোরাকে বলে, গোরা, তাহলে চলো আমরা লন্ডনে ফিরে যাব। তখন গোরা বলে, না, আমি কিছুতেই এখন লন্ডন ফিরে যাব না নেহা। তুমি আমাকে শুধু শুধু এরকম ভাবে জোর করো না। তারপরে গোরার মা বলে, গোরা, আমি বুঝতে পারছি না, তুই এই মেয়েটাকে এইভাবে তাড়িয়ে দিলি কেন? মেয়েটা আমাদের জন্য কি না করেছে বলতো? মেয়েটা তোর জন্য কত কি করেছে, আর তুই কিনা এরকম একটা কাণ্ড করতে পারলি? তুই এলাকে বুঝতে পারলি না? তুই এলাকে এইভাবে চলে যেতে দিলি? তখনই গোরা বলে, হ্যাঁ দিয়েছি, আমি এরকমই, আমি চাই না সেই বাড়িতে থাকুক। তখন রিমো বলে, কেন দাদা ভাই, তুই কেন এরকম করছিস? আমি তো জানি তুই তার পরিবারের জন্য কি কি করেছিস, বৌদির কতটা খেয়াল রাখিস তুই। তখন গোরা বলে, তুই আমাকে কথা দিয়েছিস কাউকে কিছু বলবি না। তারপর দেখা যাবে ঠাম্মি বলে, দাদু ভাই, তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছো। ওই মেয়ে এই বাড়ির যোগ্য না, তাই আমার দাদু ভাই যা করেছে একদম ঠিক করেছে। তখন মেঘনা বলে, তাই নাকি ঠাম্মি? তোমার কাছে কাকে যোগ্য মনে হয়? নেহা? নেহা তো এই বাড়িতে থাকতেই পারবে না। ওকে আমি এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এই বলে চুলের মুঠি ধরে ঘাট ধাক্কা দিয়ে বের করতে গেলে গোরা বলে, মেঘনা, এরকম করিস না, তুই যা, তোর ঘরে যা। তখনই মেঘনা চলে যায়। ওইদিকে গোরা নেহাকে বলে, শোনো নেহা, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তারপরে ঠাম্মি বলে, দাদু ভাই, তুমি যেটা ঠিক মনে করেছো তুমি সেটাই করবে। তোমার বন্ধু এই বাড়িতে থাকবে, নেহাই বাড়ি থেকে কোথাও যাবে না। তখন এই কথা বলে ঠাম্মি সেখান থেকে চলে যায়। তারপরে মৈনাক গোরাকে বলে, গোরা, তুই বিদেশ চলে যাবি না? তোকে তেজ্য করে দিল, তাও তুই থাকবি? তখনই গোরা বলে, হ্যাঁ, আমি থাকবো, কারণ এখানে আমার থাকার কারণ আছে। আমার কাজ শেষ না করে আমি কিছুতেই যাব না। তখন গোরা বলে, আসলে সঞ্জয়ের জ্ঞান ফিরে এসেছে, সঞ্জয় কোমা থেকে ফিরে এসেছে, এবার আমাদের জানতে হবে কে ছিল সেই কালপিট। তখনই গোরা মনে মনে বলে, এলা যা যা বলেছিল সব আমি সত্যি প্রমাণ করব। ওইদিকে দেখা যাবে এলার মা পুজো করছে। তখনই এলা ব্যাগপত্র নিয়ে বাড়িতে গিয়ে দাঁড়ায়। তখন এলার মা বলে, এলা, জামাই আসেনি? তখন এলা বলে, না মা, আমি যেই 4 মাস পরে আসতাম সেটা এখনই চলে এসেছি মা। আমি একবারে তোমাদের কাছে চলে এসেছি। তখন এই কথা শুনে এলার মা কাঁদতে থাকে আর বলে, কি বলছিস তুই? তখন এলা বলে, হ্যাঁ মা, আমি না তোমাদের ঘাড়ে বোঝা হয়ে থাকবো না, আমি একটা চাকরির ব্যবস্থা করব। তখনই মামি আসে। তখন সরলাকে দেখে এলা বলে, মামি, আমি না কদিন তোমাদের বাড়িতে থাকবো। আমি এভাবে থাকবো না গো, আমি চাকরি খুঁজবো, চাকরি পেয়ে যাব।
তুমি চিন্তা করো না, থাকতে দেবে আমাকে এখানে কদিন? তখন এলার মা বলে, সরলা, মেয়েটা একদম বিধ্বস্ত হয়ে এসেছে। তুই না ওকে কিছু বলিস না রে। তখনই সরলা এলাকে বলে, আচ্ছা এলা, তোর কি মনে হয় আমি একটা পাথর? আমার কি মন বলতে কিছু নেই? তোদের কাছে এরকমই মনে হয়? এটা তোর বাড়ি মা। তো যত দিন ইচ্ছে তুই এখানে থাকবি। তোকে আমরা ফেলে দেব না। আমাদের মেয়ে কেন সতীনের ঘর করবে? সতীন কাটা নিয়ে কেন ঘর করবে? না, আমাদের মেয়ে চলে এসেছে, একদম ঠিক কাজ করেছে। তুই সসম্মানে এই বাড়িতে থাকবি মা। এই বাড়িটা তোরও। তোরা মা মেয়ে এ বাড়িতে যখন এসেছিলি আমি কি কিছু বলেছি বল? তোদের অধিকার আছে এই বাড়িতে। এই বলে সরলা এলাকে জড়িয়ে ধরে। তখন এলাও জড়িয়ে ধরে খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে মৈনাক খুব চিন্তা করতে থাকে আর বলে, না না, সঞ্জয় যদি বলে দেয় আমি ওকে মারতে গিয়েছিলাম, আমাকে সঞ্জয়ের একটা ব্যবস্থা করতে হবে। তখনই সেখানে নেহা আসে আর সেই বলে, কি ব্যাপার মৈনাক, এত টেনশন করছো কেন? যখন থেকে গোড়া বলেছে সঞ্জয় জ্ঞান ফিরেছে তখন থেকে তুমি ছটফট করছো। তুমি আবার এখানেও কিছু ঘটিয়েছো নাকি? তখন মৈনাক বলে, দেখো নেহা, তোমার আমি অনেক হেল্প করেছি, তোমাকে আজকে আমাকে হেল্প করতে হবে। তুমি আমার হেল্প করবে বলো, কোনো কিছু জিজ্ঞাসা না করেই? তখনই নেহা বলে, মানে? তখন মৈনাক বলে, তোমাকে হেল্প করতেই হবে। ওইদিকে রিমো গোড়াকে বলে, দাদা ভাই, তুই বৌদিকে আনতে যাবি না? তুই কেন এরকম করছিস? আমি তো জানি তুই বৌদি ভাইকে কতটা ভালোবাসিস, কতটা কেয়ার করিস, তাহলে কেন এরকম করছিস? তখন গোড়া বলে, দেখ রিমো, আমি চাই উনি ভালো থাকুক, উনি আমার সঙ্গে কিছুতে ভালো থাকতে পারবে না। তখন রিমো বলে, কেন? তুই তো বৌদি ভাইকে ভালোবাসিস, আমি তো জানি। তখন গোরা বলে, না, ভালোবাসা আমার জন্য নয়, আমি তাকে ভালোবাসতে পারবো না, তাই ওনার আড়াল থেকে আমি সব উপকার করে যাব। তখন রিমু বলে, কেন রে দা ভাই, তুই বৌদি ভাইকে এতটা কেয়ার করিস, তারপরেও কেন বৌদি ভাইকে দূরে সরিয়ে রাখতে চাস? তখন গোরা বলে, তার কারণ আছে রিমু, তুই আমাকে কথা দিয়েছিস, তুই কাউকে কিচ্ছু বলবি না, তুই আমার জন্য একটা কাজ করবি। তখন রিমু বলে, কি? তখনই গোরা রিমুকে নিয়ে একটা প্ল্যান করে আর বলে, আগে আমাকে সঞ্জয়ের খুনিকে ধরতে হবে, তারপরে দেখা যাবে। গোরা বলে, সঞ্জয়ের খুনিকে আজকেই ধরবো হাতে নাতে, সঞ্জয়কে মারতে গেলেই। ওদিকে দেখা যাবে এলা সে হসপিটালে চাকরির জন্য যায়। তারপরে সঞ্জয়ের খবর জানতে চাইলে নার্স বলে, উনি আগের মতোই আছে ম্যাডাম। তারপরে দেখা যাবে এলা সেই রিসেপশনিস্টের কাছে নিজের ইন্টারভিউ দেয়, নিজের সিভি দেখায়, কিন্তু সেখান থেকে ওকে না করে দেওয়া হয় আর বলে, এক্সপিরিয়েন্স লাগবে ম্যাডাম 2 বছরের, আপনি এখানে জব পাবেন না। তখন এলা বলে, চাকরিটা যদি নাই পাই তাহলে আমি এক্সপিরিয়েন্স কোথা থেকে করব? তখন সে মহিলা বলে, আমরা জানি না, জান আপনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট